সায়ারা তারকা অনিত পাদ্দা কিয়ারা আদভানির পরিবর্তে ম্যাডকের শক্তিশালিনীর নেতৃত্বে নির্মাতারা নীরবতা ভাঙেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ম্যাডক ফিল্মস তাদের ভৌতিক কমেডি জগতের পরবর্তী কিস্তিতে কাস্টিং সম্পর্কে রিপোর্ট সম্পর্কে স্পষ্ট করে বিবৃতি জারি করেছে। সায়ারা ছবির সাফল্যে উজ্জীবিত অনিত পাদ্দা রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। তার পরবর্তী প্রজেক্ট নিয়ে কৌতূহল তৈরি হয়। সম্প্রতি খবরে বলা হয়েছে যে তিনি দীনেশ বিজনের ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের আসন্ন ছবি শক্তিশালিনীতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। তবে নির্মাতারা এখন একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা জারি করেছেন। শুক্রবার ম্যাডক ফিল্মস ইনস্টাগ্রামে গুজব উড়িয়ে দিয়ে একটি বিবৃতি শেয়ার করে বলেছে, যদিও আমরা আমাদের ভৌতিক কমেডি জগতের উত্তেজনাকে সত্যি মূল্য দিই, আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে শক্তিশালিনী এবং মহামঞ্জ সহ আসন্ন অধ্যায়গুলি কাস্টিং সম্পর্কিত যে কোনো প্রতিবেদন সম্পূর্ণরূপে অনুমানমূলক। আমরা মিডিয়াকে ভুল তথ্য এড়াতে এবং আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার অনুরোধ করছি। ক্যাপশনে আরও যোগ করা হয়েছে, নিরন্তর সমর্থন এবং বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। স্পষ্টীকরণ সত্ত্বেও ভক্তরা অনিতের পক্ষেই ছিলেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অনিত অবশ্যই একজন দুর্দান্ত পছন্দ হতেন। আরেকজন লিখেছেন, যদি আপনি ইতিমধ্যেই অনিতকে না ঠিক করে থাকেন তাহলে দয়া করে অনিতকে কাস্ট করুন। তৃতীয়জন আরও লিখেছেন, অনিতই সেরা পছন্দ কারণ তিনি একজন বহুমুখী অভিনেত্রী। এদিকে কিছু ভক্ত কিয়ারা আদভানিকে এই চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। পিঙ্ক ভিলাকে একটি সূত্র জানিয়েছে, গত 2 মাস ধরে শক্তিশালিনীকে নিয়ে আলোচনায় রয়েছেন অনিত পাদ্দা, কারণ দীনেশ বিজন তার জগৎকে নতুন শক্তিতে সঞ্চার করতে চেয়েছিলেন। তিনি সায়ারা ছবিতে অনিতের কাজ পছন্দ করেছিলেন এবং হরর কমেডি জগতের পরবর্তী অধ্যায়টি তার উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে মুম্বাইয়ের ম্যাডক ফিল্মসের অফিসে কিয়ারা আদভানিকে দেখা যাওয়ার পরে এই প্রকল্পের সাথে তার নাম যুক্ত করা হয়েছিল, তবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো হয়নি। পিঙ্ক ভিলাকে একটি সূত্র জানিয়েছে, গত 2 মাস ধরে শক্তিশালিনীকে নিয়ে আলোচনায় রয়েছেন অনিত পাদ্দা, কারণ দীনেশ বিজন তার জগৎকে নতুন শক্তিতে সঞ্চার করতে চেয়েছিলেন। তিনি সায়ারা ছবিতে অনিতের কাজ পছন্দ করেছিলেন এবং হরর কমেডি জগতের পরবর্তী অধ্যায়টি তার উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে মুম্বাইয়ের ম্যাডক ফিল্মসের অফিসে কিয়ারা আদভানিকে দেখা যাওয়ার পরে এই প্রকল্পের সাথে তার নাম যুক্ত করা হয়েছিল, তবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো হয়নি। ম্যাডক হরর কমেডি ইউনিভার্স অর্থাৎ MHCU শুরু হয়েছিল অমর কৌশিক পরিচালিত এবং রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2018 সালে যেটি রিলিজড হয়েছিল সেই ছবিটি দিয়ে। একটি বড় বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্যের পর বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ভেরিয়া 2022 সালে রিলিজ করে, যা ফ্র্যাঞ্চাইজিটিকে আরও প্রসারিত করে। 2024 সালে স্ত্রী 2 বক্স অফিসের রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী 857.15 কোটি টাকা আয় করে এবং ভারতীয় সিনেমায় একটি অগ্রণী ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিশ্বকে দৃঢ় করে তোলে। পরবর্তী কিস্তি থামা এই দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আদিত্য সরপোদ্দার পরিচালিত এবং নীরেন ভাট, সুরেশ ম্যাথিউ এবং অরুণ ফালারা রচিত এই ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দান্না, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।